তো আজকে বিনয় পিটক নিয়ে সেমিনার এর আয়োজন করেছেন। বিনয় পিটক, বিনয় অর্থ কি? বিনয়, বিনয় মানে কি? বিনয় কি করে আমাদেরকে? বিনয় মানে নমিত করা। বিনয় মানে কি? নমিত করা। একটি গাছের মধ্যে যখন ফল, বৃক্ষের মধ্যে যখন ফল ধরে, সেই ফলটি কি হয়? উঁচু দিকে থাকে না নিচের দিকে হয়? নিচের দিকে হয় না, নমিত হয়। এই বৃক্ষের ফলের মতো একটি বৃক্ষের মধ্যে যখন ফল ধরবে, সেই গাছটি নিচের দিকে নমিত হবে। ঠিক একজন ভিক্ষু যখন বিনয় অনুশীলন করবেন, একজন গৃহী যখন বিনয় অনুশীলন করবেন, বিনয় আচরণ করবেন, তিনিও ওই ফল ধরা বৃক্ষের মতো নমিত হবেন। বুঝছেন? নমিত করা শেখায়। বিনয় কি শেখায়? নমিত করতে শেখায়, আচরণ করতে শেখায়। একজন গৃহী বলুন, আপনাদের গ্রামে একটি বিঠার মধ্যে 10-5টি পরিবার রয়েছে। ওখানে যেই ছেলেটি অর্থাৎ পঞ্চশীল পালন করে, সকাল সন্ধ্যা বন্দনা করে, বড়জনদেরকে সম্মান শ্রদ্ধা করে, তাই কোনো এক পরিবারে যদি সঙ্গদান ভক্তি কুসংকে ফাং করা হয়, তখন প্রথমে কাকে নিমন্ত্রণ করবে দেখি বলুন? কাকে করবে প্রথমে? সেই ছোট ছেলেটিকে, যে প্রতিদিন সকাল সন্ধ্যা বন্দনা করে, বড়দের সম্মান শ্রদ্ধা করে, ভিক্ষু সংঘকে শ্রদ্ধা করে, পঞ্চশীল নীতি অনুশীলন করে। উনিকে আগে ডাকবে, বলবে তুমি আসো, ভিক্ষু সংঘ আসবে, ভিক্ষু সংঘকে তুমি কি করো? একটু পরিবেশন করো, আমরা তো জানি না। পঞ্চশীল প্রার্থনা করবে। দেখুন, ওই 5-10টা পরিবারের মধ্যে সকলে কিন্তু অনেক বয়োবৃদ্ধ রয়েছে, কিন্তু ছোট ছেলেটিকে কেন ডাকা হলো? কারণ সে বিনয়ী। কারণ সে কি? বিনয়ী। সেজন্য তাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। দেখুন, বিনয় এরকম, বিনয় কি করে? নমিত করে, বিনয় আচরণ অনুশীলন করে, বিনয় যে আচরণ করবে তার অগ্রভাবে তাকে ডাকা হবে। সেজন্য বিনয় পিটকের অর্থ হচ্ছে কি? আচরণ করা, অনুশীলন করা, শীল পালন করা, নমিত করা, বিনয় শিখায়। তাহলে এই বিনয় পিটক আমাদের গৃহী বিনয় রয়েছে, ভিক্ষু বিনয় রয়েছে। এখানে আমাদের শ্রদ্ধেয় ভূমিতে উপযুক্ত ভান্তি মহোদয় ত্রিপিটকের খণ্ডগুলো বলেছেন, এটা বিস্তারিতভাবে কিছু বলেছেন। অর্থাৎ 5 খণ্ড বিনয়, পরাজিকা, পাচিত্যা এবং ছোটবর্গ, মহাবর্গ, পরিবার পাঠক। এই পরাজিকা এবং পাচিত্যা খণ্ডকে উভয়ই বিভঙ্গ বলা হয় এবং ছোটবর্গ এবং মহাবর্গকে খণ্ড হিসেবে ধরা হয়। আর পরিবার পাঠক, পরিবার পাঠক রয়েছে। তাহলে এই পরাজিকা, পাচিত্যা এগুলো হচ্ছে আমাদের যে ভিক্ষুর যে প্রাথমিক রয়েছে, আমাদের 287 রয়েছে। এই 287 আমরা গৃহীরা বা ভিক্ষুরা সবাই জানি কি ভিক্ষুদের 287 রয়েছে। আসলে কিন্তু ভিক্ষুদের অনেক শীল রয়েছে, হয়তো আপনারা কোনদিন শোনেনি। 17,50,34,000 ভিক্ষুদের শীল রয়েছে। কত? 17,50,34,000 ভিক্ষুদের শীল রয়েছে। কিন্তু দেখুন, কিন্তু আমরা শুধু প্রাথমিকের সেই শীল সম্পর্কে অভিজ্ঞতা রয়েছে। বুঝছেন? তাহলে এই প্রাথমিক ওখানে আবার যদি আমরা গৃহীদের কথা বলি, কারণ শুধু আমাদের ভিক্ষুদের কথা বলা হবে না, গৃহীরও কিন্তু রয়েছে। গৃহীদের বিনয় কিন্তু জানা প্রয়োজন। হ্যাঁ, চারি পরিশুদ্ধ শীলের কথা রয়েছে। কি শীল?
চারি পরিশুদ্ধশীল। একটা হচ্ছে কি প্রাতিমোক্ষ সংবরশীল, একটা হচ্ছে কি প্রাতিমোক্ষ সংবরশীল, একটা হচ্ছে ইন্দ্রিয় সংবরশীল, একটা হচ্ছে কি আজীব পরিশুদ্ধশীল, একটা হচ্ছে কি প্রত্যয় সংমিশ্রিতশীল। তাহলে কয়টি হলো? চারটি। বুঝছেন? এগুলো কিন্তু শুধু ভিক্ষুদের জন্য নয়, এগুলো শুধু তার জন্য নয়, ভিক্ষুদের জন্য নয়, ভিক্ষুদের জন্য কিন্তু অবশ্যম্ভাবী প্রয়োজন, বেশি অধিকার ভিক্ষুদের পালন করতে হবে, কিন্তু গৃহীদেরও পালন করতে হবে। এখানে প্রাতিমোক্ষ সংবরশীল যেটি বলা হয়, এখানে ভিক্ষুদের প্রাতিমোক্ষ সংবরশীল হচ্ছে কি 287। হ্যাঁ, আর গৃহীদের প্রাতিমোক্ষশীল কোনগুলো? আপনাদের কিন্তু প্রাতিমোক্ষশীল রয়েছে, আপনাদের প্রাতিমোক্ষশীল হচ্ছে কি পঞ্চশীল। এগুলো কোন শীল? পঞ্চশীল হচ্ছে আমাদের আপনাদের প্রাতিমোক্ষশীল। অষ্টশীল এগুলো হচ্ছে আপনাদের কি প্রাতিমোক্ষশীল। তো প্রাতিমোক্ষ কেন বলা হয়? কেন প্রাতিমোক্ষশীল বলা হয়? যেই শীল পালন করলে, কি বললাম, যেই শীল পালন করলে চারি অপায়ের দিকে না গিয়ে নির্বাণের দিকে, মুক্তির দিকে নিয়ে যায়, তাকে কি প্রাতিমোক্ষ সংবরশীল বলে। দেখুন, এটা কিন্তু কি বললাম, যে শীল পালন করলে চারি অপায়ের দিকে না গিয়ে মুক্তির দিকে নিয়ে যায়, সেজন্য প্রাতিমোক্ষ বলা হচ্ছে। পাপকে নিবারণ করে মুক্তির দিকে, কোন দিকে? মুক্তির দিকে নিয়ে যায় বলে সেটিকে প্রাতিমোক্ষশীল বলা হয়। তাহলে গৃহীরা যদি পঞ্চশীল পালন করে সঠিকভাবে, সে চারি অপায়ে না গিয়ে মুক্তির দিকে দাপে দাপে এগিয়ে যায়। বুঝছেন? ঠিক ভিক্ষু সংঘ, ভিক্ষুরাও যখন এই 287 প্রাতিমোক্ষ সংবরশীল পালন করবে, তারাও অপায়ের দিকে না গিয়ে মুক্তির দিকে ধাবিত হবে, সেজন্য বলা হচ্ছে কি প্রাতিমোক্ষ। তাহলে এই প্রাতিমোক্ষশীল ভিক্ষুদের 287 কিভাবে হলো? ওখানে 4টি পরাজিকা রয়েছে, 4টি পরাজিকা, 13টি সাংঘাদিশেষ, 2টি অনিয়ত। এগুলো শীলের নাম এবং কয়টি বলছে। 4টি পরাজিকা, 13টি সাংঘাদিশেষ, 2টি অনিয়ত। তারপর 30টা হচ্ছে নিচ্ছিক্রিয়া, 5 আবার 92টা হচ্ছে কি 5 4 পাটদেশীয় শীল, 75 শেখীয়। এগুলো হচ্ছে 220টি হচ্ছে মূল শীল, আর সপ্ত অধিকরণ সমত এগুলো হচ্ছে আইন বিচার। ভিক্ষুদের দোষ ত্রুটি হলে এগুলো আইন বিচার নিয়ে যেগুলো আমরা করে থাকি, এটাকে সপ্ত অধিকরণ সমত বলা হয়। এগুলো মিলা হচ্ছে কি 287 পরাজিকা প্রত্যস্কন্দ। অর্থাৎ যেই 4টি পরাজিকা রয়েছে, এই পরাজিকার মধ্যে যদি একটি শীল, ভিক্ষুর মধ্যে যদি একটি শীল লঙ্ঘন হয়, তিনি আর বুদ্ধ শাসনে থাকতে পারবে না। বুঝছেন? এটিকে বলা হয় মহাশীল। এটা কি বলা হয়? কিসের? মহাশীল। বুঝছেন? তাহলে এই 4 পরাজিকা থেকে যদি একটি মাত্র শীল যদি লঙ্ঘন হয়, তাহলে তার ভিক্ষুত্ব জীবন থাকবে না। ভিক্ষুত্ব জীবন থাকলেও তিনি কিন্তু ভিক্ষুত্ব জীবন নেই। তাহলে এই 4টি পরাজিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিক্ষু সঙ্গের জন্য, জীবন স্বরূপ। বিনয় আমার শাসন যেটি বলা হচ্ছে, বিনয় বুদ্ধ শাসনের আয়ু। ঠিক আবার আমাদের ভিক্ষুদের আয়ু হচ্ছে, ভিক্ষুদের জীবন হচ্ছে 4টি পরাজিকা। এই 4টি পরাজিকা থেকে যদি একটি মাত্র শীল যদি তার জীবন লঙ্ঘন হয়, তাহলে তার জীবন পরাজিত। পরাজিত অর্থ কি? পরাজিত, পরাজয়, বুদ্ধ শাসন থেকে পরাজয়। তাহলে সেজন্য এই 4টি পরাজিকা অত্যন্ত আমাদের
গুরুত্ব সহকারে দেখতে হবে। তারপর হচ্ছে কি 13টি সংজ্ঞা বিশেষ। সংজ্ঞা বিশেষ কেন বলা হয়েছে? যেই শিল ভাঙলে, এই 13টির মধ্যে যে কোনো একটি যদি ভাঙা হয় অর্থাৎ স্খলন হয়, তাকে পরিবাস পালন করতে হবে। ওয়াইক, আমরা যেটা ওয়াইক বলি, ওয়াইকের আয়োজন করেন অনেক গ্রামে। এই ওয়াইকটাই হচ্ছে কি পরিবাসগত ওয়াইক, বুঝছেন? তাহলে ওখানে আদিতেও সঙ্গ লাগে, মধ্যেও সঙ্গ লাগে এবং সর্বশেষেও কি লাগে? সঙ্গ লাগে। সেজন্য বলা হচ্ছে কি সংজ্ঞা আদি শেষ। তাহলে কি বললাম, সংজ্ঞা বিশেষ নামটি কেন হয়েছে? যে শিল 13টির মধ্যে যে কোনো একটি শিল যদি স্খলন হয়, দোষ ত্রুটি হয়, অপরাধ হয়, আপত্তি হয়, তাহলে ওনাকে ওই ভিক্ষুকে কি করতে হবে? যতদিন উনি ওই শিলটি আপত্তিগ্রস্ত হয়েছেন, যতদিন উনি গোপন রেখেছেন, যতদিন উনি প্রকাশ করেননি, আপত্তি প্রকাশ করেননি, ততদিন তাকে পরিবেশ পালন করতে হবে। এই পরিবেশ পালন করতে গেলে প্রথমে সঙ্গের দ্বারস্থ হতে হবে, সঙ্গকে প্রার্থনা করতে হবে, সঙ্গকে জানাতে হবে আমি এই অপরাধী হয়েছি, আমি এই অপরাধ থেকে মুক্ত হওয়ার জন্য আমি পরিবেশ গ্রহণ করার জন্য সঙ্গের কাছে প্রার্থনা করছি, এটি বলতে হবে। তাহলে এই 13টির মধ্যে যে কোনো একটি যদি শিল লঙ্ঘন হয়, তাহলে কি করতে হবে? প্রথমে সঙ্গের দ্বারস্থ হতে হবে। আদিতেও সঙ্গ লাগবে, মধ্যে সঙ্গ লাগবে। প্রথম ধাপটা হচ্ছে কি পরিবেশ, প্রথম ধাপের নাম। দ্বিতীয় মধ্যম ধাপের নামটা হচ্ছে কি মানত্ব, ওখানেও সঙ্গ লাগবে। এবং শেষ ধাপের এটার নাম হচ্ছে কি আহ্বান কর্ম, ওখানেও সঙ্গ লাগবে। প্রথম মানত্ব পালন করতে 4 জন সঙ্গ, কমপক্ষে 4 জন ভিক্ষু নিয়ে এক সঙ্গ হতে হবে। দ্বিতীয় ধাপ মানত্ব পালন করতে গেলেও 4 জন ভিক্ষু নিয়ে এক সঙ্গ হতে হবে। কিন্তু তৃতীয় ধাপে গিয়ে যখন আহ্বান কর্ম করবে তখন 20 জন ভিক্ষু লাগবে। 20 জন থেকে একজন ভিক্ষু কম হলে সেই কর্মটি হবে না। সেজন্য বলা হচ্ছে সংজ্ঞা বিশেষ। আদিতেও সঙ্গ, মধ্যেও সঙ্গ, সর্বশেষেও কি সঙ্গ, বুঝছেন? তাহলে এই 13টি সংজ্ঞা বিশেষের মধ্যে যদি ওখানে 9টি আপত্তি হওয়ার সাথে সাথে আপত্তি হয়ে যায়, আর 4টি আপত্তি এরকম ওনাকে সঙ্গ বা ভিক্ষু ওনাকে প্রথমে জানাবে আপনার এটি অপরাধ হচ্ছে, আপনার এটি লঙ্ঘন হচ্ছে। এরপরে যদি উনি কি করে এটি লঙ্ঘন করে তখনই আপত্তিগ্রস্ত হতে হয়। তাহলে এই 13টি হচ্ছে সংজ্ঞা বিশেষ আপত্তি। আমি নামগুলো বলছি না, শুধুমাত্র ধাপে ধাপে বলে যাচ্ছি। আরেকটা হচ্ছে কি অনিয়ত আপত্তি। তৃতীয় নাম্বারটা হচ্ছে কি অনিয়ত। 2টি অনিয়ত শিল রয়েছে, অর্থাৎ অনিয়ত মানে কি নির্দিষ্ট নয়, কোন অপরাধে অপরাধী হবে। ওখানে অনিয়ত বলতে পরাজিকার, সংজ্ঞা বিশেষ এবং 5 এই 3টি আপত্তির মধ্যে সে কোন অপরাধে হয়েছে এটি কোনো নির্দিষ্ট নয়। হ্যাঁ, এটি বুদ্ধ সহকারে আর্য শ্রাবিকা বিশাখা এই শিল্পী উনি বলেছিলেন বুদ্ধকে, অর্থাৎ একজন ভিক্ষু ওই একজন উপসিকা এক রুমের মধ্যে খালি ঘরে থাকতে পারবে না, ধর্ম আলোচনা করতে পারবে না, বুঝছেন কি বললেন?
একটি রুমের মধ্যে একজন বলতে এবং একজন উপাসিকা ধর্ম দেশনা করতে পারে না, করলে ছয় কথার থেকে বেশি বলতে পারবে না। তাহলে এটি যদি কোনো আর্যশ্রাবিকা দেখে ওখানে বলা হচ্ছে, তাহলে ওটার আর্যশ্রাবিকার উপর নির্ভর করবে কোন শিল্পী উনি লঙ্ঘন করেছেন। কারণ আর্যশ্রাবিকা তো মিথ্যা বলবে না, উনি বিবেচনা করে, উনি আলোচনা করে ওই শিল্পী কি করবে নির্ধারণ করবে। সেগুলো বলা হচ্ছে কি অনিয়ত আপত্তি, বুঝছেন। তারপর আরেকটা হচ্ছে কি 30টি নিচ্ছেদীয় প্রাচীর্যীয়। নিচ্ছেদীয় যে শিল্প হচ্ছে কি 30টির মধ্যে যে আপত্তিগুলো হবে সম্পূর্ণ ত্যাগ করে দিতে হবে। কি করতে হবে? যে ত্যাগ করে দিতে হবে। এই ত্যাগ না করলে ওই নিচ্ছেদ হয়ে থাকবে, থেকে যাবে ভিক্ষুর জীবনে। হ্যাঁ, যে নিচ্ছেদীয় শীল যেটি উনি রেখেছেন আমাদের ভিক্ষু সংঘ জানে, দায়িত্বের মাধ্যমে সবকিছু হয়তো বলছি না। যেই 30টি নিচ্ছেদীয় প্রাচীর্যীয় রয়েছে ওখানে যে কোনো একটি শীল একদম সম্পূর্ণ ত্যাগ করে বা বিনয় কর্ম করে এটি কি করতে হবে, মানে আপত্তি দেশনের মাধ্যমে এটি কি করতে হবে, আনতে হবে, ঠিক করতে হবে। এটা হচ্ছে 30টি নিচ্ছেদীয়। আবার প্রাচীর্যীয় 92টি প্রাচীর্যীয় রয়েছে, 92 প্রকার। ওখানে এগুলো প্রাচীর্যীয় অর্থাৎ প্রায়শ্চিত্ত করতে হয়, আপত্তি প্রকাশ করতে। মনে করুন ভিক্ষু সংঘ মাটি কাটতে পারে না, গাছ কাটতে পারে না, বুঝছেন। ভিক্ষু সংঘ কি করতে পারে না, গাছ কাটতে পারে না, মাটি কোপাতে পারে না, প্রাণীযুক্ত জল ব্যবহার করতে পারে না, বুঝছেন। এগুলো লঙ্ঘন করলে কি হবে, প্রাচীর্যীয় অপরাধ হবে, বুঝছেন। এখানে আমাকে এখানে লিখেছে দায়িত্বদের পরাজিকাগুলো বললে বলা হবে, আপনাদের পরাজিকা রয়েছে, বুঝছেন। হ্যাঁ, তাহলে আপনাদের পরাজিকা মানে কি, আপনাদের পরাজয় রয়েছে। শুধু ভিক্ষুদের পরাজয় আছে না, আপনাদের কি আছে, পরাজয় আছে। 5 কারণে আপনাদের পরাজয় হয়ে থাকে। কয় কারণে? 5 কারণে। 5টার মধ্যে যে কোনো একটি যদি করে থাকেন আপনার জীবনটা পরাজিত, আপনি কোনোদিন মার্গফল লাভ করতে পারবেন না। আপনি কোনোদিন বিদেশ অনুশীলন করলেও আগাতে পারবেন না, এবং মৃত্যুর পর আবশ্যকভাবে ছাড়িয়ে পাই অর্থাৎ অবিচ্ছিন্নকে যেতে হবে, বুঝছেন। কাদের কথা বলছি? গৃহীতের কথা বলছি, বুঝছেন। একটা হচ্ছে কি মাতৃহত্যা। কারো জীবনে যদি কেউ যদি মাতৃহত্যা করে থাকে, বুঝছেন কি বললাম। কিন্তু বর্তমান সময়ে কিন্তু দেখা যাচ্ছে ফেসবুকে বলুন, পেপার পত্রিকায় বলুন, বড়ুয়াদের মধ্যে মাকে হত্যা করছে। এগুলো বর্তমান সময়ের কথা বলছি কিন্তু না, হ্যাঁ, পিতাকে হত্যা করছে। আমি অন্য সম্প্রদায়ের কথা বলছি না, যারা অন্তত আপনারা তো জানেন এই যে পরাজয়, গৃহীদের যে পরাজয় রয়েছে, মাতৃহত্যা করলে, পিতৃহত্যা করলে, অর্হত হত্যা করলে, কয়টি হলো? 3টি না। বুদ্ধের দেহ হতে গিয়ে রক্তপাত, বুদ্ধের দেহ হতে গিয়ে রক্তপাত করবে। এখন বুদ্ধ তো নেই, এখন বুদ্ধ আছে, বুদ্ধ নেই, কিন্তু বুদ্ধের ধাতু মূর্তি, অনেক ক্ষেত্রে বুদ্ধ মূর্তি ওখানে কিন্তু ধাতু নিহিত থাকে, বুদ্ধ মূর্তি ভাঙা হয় না। এটি কিন্তু 4 অপায়ের একটি কর্ম, এটি একটি 4 অপায়ের কি কর্ম কিন্তু। তাহলে মাতৃহত্যা, পিতৃহত্যা, অরহত হত্যা, বুদ্ধের দেহ হতে রক্তপাত এবং সঙ্গীর মাঝে কি করে দেওয়া, বিবাহ করে দেওয়া, ব্যাগ করে দেওয়া, বুঝছেন। এগুলো গৃহীদের যে জীবনে যদি একটি কর্ম হয়ে থাকে তাহলে তাদের পরাজয় হয়, বুঝছেন। অর্থাৎ আপনি আর এই জীবনের পর, মৃত্যুর পর আপনি স্বর্গে যেতে পারবেন না, মনুষ্য জীবনে আসতে পারবেন না। যতই কুশল কর্ম করেন না কেন, ওই কুশল কর্মটা এই কর্ম দিয়ে কি হবে,
সবগুলো ঢাকা পড়া যাবে, বুঝছেন? সেজন্য আপনাদের জীবন খুব মাতা পিতার প্রতি এই যে বিনয় আলোচনা হচ্ছে। বিনয় মানে কি বললাম, প্রথমে বলেছি কি নমিত হওয়া, শুধু বিপদের না, এই যে মাতা পিতার প্রতি শ্রদ্ধা সম্মান গর্ববোধ হওয়া। যেই মাতা পিতা জন্ম দিয়েছেন, দেখুন উনি 9 মাস 7 দিন বা 10 মাস 10 দিন পরে, 10 মাস 10 দিন তারা হয় যারা পূর্ণবান সত্য, তারা মাতৃগর্ভে 10 মাস 10 দিন থাকে। কিন্তু যারা পূর্ণবান সত্য পরিপূর্ণ নয়, তারা 9 মাস 7 দিন 8 মাস 7 মাস এভাবে কিন্তু গর্ভধারণ করে, ঠিক না? তাইলে আপনার একটি মাত্র ইট পেটের মধ্যে 5 মিনিট রাখতে আমরা বেঁধে দিলে আমরা রাখতে পারবো? একটি মাত্র ইট যদি আমার পেটের মধ্যে বেঁধে দেওয়া হয় 5 মিনিট রাখতে পারবো না, কষ্ট হবে। তাহলে ওই মা 9 মাস 7 দিন গর্ভ যন্ত্রণা গর্ভ রেখে ওনার খাওয়া দাওয়া থেকে শুরু করে পারিবারিক কাজকর্ম থেকে সব কিছু কিন্তু করে, বুঝছেন? জন্ম দেওয়ার পরেও ছেলে সন্তানকে না খেয়ে উনি কি করে খাওয়ায়, না ঘুমিয়ে ঘুমায়, বুঝছেন? এমন শীত চলে যাচ্ছে, কিন্তু ছেলে মেয়েকে কি করে এভাবে স্নেহ আদর দিয়ে বড় করে। কিন্তু সেই ছেলে মেয়ে কি করে বড় করে? আপনার প্রত্যেক মাতা পিতা কি করে ছেলে সন্তানকে শিক্ষিত করে নাকি নয়? কি করে? ডাক্তার ইঞ্জিনিয়ার বানায়, আমার ছেলে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক, কিন্তু মাতা পিতা ইচ্ছা চিন্তা করে না আমার ছেলে মেয়ে ধর্ম জ্ঞানী হোক। এটা কিন্তু কি করে না, চিন্তা করে না, শুধু কি করে ডাক্তার ইঞ্জিনিয়ার বানায়। কেন বানায়? মনে করে আমার ছেলে আমাকে কি রাখবে, সুখে রাখবে। কি রাখবে? সুখে রাখবে। কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার হলে ওনার জন্য বলবেন সেটাও কি ওই পর্যায়ে শিক্ষিত, ওই শিক্ষিত মেয়ে তো আপনাকে সেবা করবে না, করবে? হ্যাঁ, উনি তো পশ্চিম হয়ে দূরে থাকবে, দূরে থাকবে না, আপনার পাশে কেন থাকবে? আপনি তো শিক্ষিত করিয়েছেন, আপনি তো শিক্ষিত করিয়েছেন কি করার জন্য? ওই যে বাইরে থাকার জন্য। আপনি তো ধর্মজ্ঞানটা দেননি, বিনয় শিক্ষাটা দেননি। কি শিক্ষা দেননি? বিনয়। আজকে যে বিনয় আলোচনা, সেই বিনয় শিক্ষাটা আপনি তো দেননি। যদি বিনয় শিক্ষা দিতেন, ধর্ম জ্ঞানটা দিতেন, তাহলে ডাক্তার ইঞ্জিনিয়ার কথা হয় না, বুঝছেন? মাতা পিতাকে কোনদিন তারা বলতে পারে না। তাহলে এগুলি আপনাদের কি করতে হবে? অর্থাৎ ছেলে সন্তানদেরকে শিক্ষা দিতে হবে। তাহলে কি বললাম? এই যে 5 ক্রিয়ার কথা বললাম না, তারপর কি 5 ক্রিয়ার পরে আমাদের 4টি পাটিদেশনীয় আছে, পাটিদেশনীয় শীল। এগুলো লঙ্ঘন করলে কি আপত্তি দেশনার মাধ্যমে এগুলো কি হয়? মুক্ত হয়। অর্থাৎ এই সপ্ত আপত্তি স্তরের মধ্যে যে শীলগুলোর কথা বললাম, 4টি পরাজিতা করলে ওনার আপত্তি দেশনা করলে আর হবে না, ওনার বিক্ষুব্ধ জীবন থেকে শেষ। কিন্তু সাংঘাতিশেষ 13টি সাংঘাতিশেষ যেটি বললাম, এটি একটি লঙ্ঘন করলে ওনার সঙ্গ দ্বারস্থ হতে হবে। অর্থাৎ আদিতীয় সঙ্গ লাগবে, মধ্যীয় সঙ্গ লাগবে, সর্বশেষীয় সঙ্গের কর্মের মাধ্যমে উনি ওই আপত্তি থেকে মুক্ত হয়ে আবার পরিশুদ্ধ জীবন যাপন করবে, বুঝছেন? তারপর 3 নম্বর পর্যায়ে বলা হচ্ছে কি আপত্তি দেশনাগামীর মধ্যে সবচেয়ে বড় সে হচ্ছে কি তুল্যচ্ছয় আপত্তি। কি আপত্তি? তুল্যচ্ছয়। অর্থাৎ এটি সাংঘাতিশেষের দ্বিতীয় পর্যায়ে পরে হচ্ছে কি তুল্যচ্ছয় আপত্তি। এটি আপত্তি দেশনার মাধ্যমে কি হয়? আপত্তি মুক্ত হয়। আর এর নিচে যাগুলো বললাম এগুলো সবগুলো হচ্ছে কি আপত্তি দেশনার মাধ্যমে। অর্থাৎ একজন ব্যক্তি যদি আপত্তিগ্রস্ত হয় আরেকজন ব্যক্তির কাছে প্রকাশ করতে হয়। প্রকাশ করে কি করে? ওই আপত্তি থেকে মুক্ত, স্টপ করে। যে আপত্তি আমাদের হয়েছে ওটি কি হয়? স্টপ হয়। স্টপ করলে আমার কি অর্থাৎ শীল পালন করতে গিয়ে কোনো সন্দেহ হয় না। তখন ধ্যান অনুশীলন করলে ওনার মনের মধ্যে কি ওই যে সন্দেহ জাগে না, বুঝছেন? যদি আপনি একটি শীল লঙ্ঘন করেন
আপনি যত ধ্যান সাধনা করতে বসুন না কেন, আপনার মনের মধ্যে সেই শীতটি বারবার আপনাকে কি করবে? নাড়া দিবে। বুঝছেন? আপনাকে কি দিবে? নাড়া দিবে। তখন আপনার ধ্যান মন বসবে না। ধ্যানের মধ্যে কি বসবে না? মন বসবে না। যখন আপনি আপত্তি প্রকাশ করবেন তখন কি হবে? তখন আপনার মনটা হালকা হয়ে যাবে। মনটা কি হবে? হালকা হবে। হালকা হলে তখন আপনার, অর্থাৎ আমি তো আপত্তি প্রকাশ করেছি, তখন আপনি কি অনুশীলন করলে আপনার অগ্রগতি হবে। তো আমি যে প্রথম যে গাথাটি বলেছিলাম, সুচ্ছন্না মাতি বাস্তাতি বিবিধাং নাতি বাস্তাতি তসমা ছন্নাং বিধারেতা এবারতাং নাতি বাস্তাতি। ওখানে কি বলেছে? ওই গাথার মধ্যে বলছে, সু আচ্ছাদিত গৃহে বৃষ্টি বেশি পড়ে। কি বলছে? সু আচ্ছাদিত গৃহে, অর্থাৎ যে ঘরের মধ্যে চাল রয়েছে, যে ঘরের মধ্যে কি রয়েছে? চাল রয়েছে, সেই ঘরে বৃষ্টি বেশি পড়ে বলতেছে। বুঝছেন? বুদ্ধ বলছে, তাহলে কি বলছে? ছানি থাকলে খুলে দাও। ছানি থাকলে কি খুলে দাও, আর বৃষ্টি প্রবেশ করতে পারবে না। এটা কি বলা হচ্ছে? দেখুন, আমরা তো সবাই জানি এটা গৃহীদের বিষয়, ঘরের বিষয় না। আমরা কি ঘরের মধ্যে ছানি থাকলে তো বৃষ্টি পড়বে না, নাকি নয়? ঘরের মধ্যে ছানি থাকলে কি বৃষ্টি পড়বে না। কিন্তু এখানে বলা হচ্ছে কি, ছানি থাকলে বৃষ্টি বেশি পড়ে। কি বলছে? সু আচ্ছাদিত গৃহে বৃষ্টি বেশি পড়ে। ছানি থাকলে কি করবো? খুলে দাও। তাহলে এখানে কি গৃহ, এখানে কোন গৃহের কথা বলছে? কোন গৃহের কথা বলছে বলুন দেখি? আমাদের বৃক্ষ জীবনের কথা বলছে। কোন জীবন? বৃক্ষ জীবন। ওই গৃহী না, ঘর না, আমাদের বৃক্ষ জীবনের কথা বলছে। বৃক্ষ জীবনকে গৃহের সাথে তুলনা করেছেন। বৃক্ষ জীবনকে কিসের সাথে তুলনা করেছেন? গৃহের সাথে তুলনা করেছেন। বুঝছেন? আর ছানি, ছানি মানে হচ্ছে কি গোপন করা, ঢাকনা। ছানি মানে কি? ছানি মানে কি ঢাকনা। কিসের ঢাকনা? আমি যে আপত্তিগ্রস্ত হয়েছি ওটি গোপন রাখা। ওটি কি রাখা? কি রাখা? গোপন রাখা। বুঝছেন? আর বৃষ্টির কথা বলছে কি? বৃষ্টি মানে কি আপত্তি, যতগুলো আপত্তি রয়েছে ওটিকে বৃষ্টির সাথে উদাহরণ দিয়েছেন বুদ্ধ। কিসের সাথে উদাহরণ দিয়েছেন? কিসের সাথে? বৃষ্টির সাথে। বুঝছেন? তাহলে এটি বৃক্ষদের জীবন। তাহলে কি যে গৃহে ছানি থাকবে, গৃহ মানে কি আমাদের বৃক্ষ জীবন, অর্থাৎ আমাদের বৃক্ষর যে কায়োধার বাক্যধার, এই দুই ধারে আমরা এই আপত্তিগুলো করে থাকি। বুঝছেন? বিনয় কি কায়োধার এবং বাক্যধারের মধ্যে দিয়ে কি আমরা কিগুলো এগুলো আপত্তিগুলো করে থাকি। বুঝছেন? বৃক্ষদের জীবন, আচার, তার যে চরিত্র কিরকম, সবগুলো হচ্ছে কি গৃহর সাথে তুলনা করেছেন। আর হচ্ছে কি বৃষ্টি মানে কি বললাম? আপত্তি। এই যে পারাজিক আপত্তি, সাংঘাতিক আপত্তি, তুল্যচ্ছ আপত্তি, পাঠদেশীয় আপত্তি, এই যে আপত্তিগুলোর কথা বললাম, এগুলোর অপর নাম হচ্ছে বৃষ্টি। অপর নাম কি? বৃষ্টি পড়ে, বৃষ্টি বেশি পড়ে ছানি থাকলে। কিসের ছানি থাকলে? আমি যদি আপত্তি করি, যদি গোপন রাখি, গোপন মানে কি ঢাকনা দিয়ে রাখি, গোপন মানে কি ঢাকনা দিয়ে রাখি, তাহলে কি করবে? ওই আপত্তিটা আমার দোষটা বেড়ে যাবে। দোষটা কি হবে? বেড়ে যাবে। সেজন্য ছানি থাকলে খুলিয়ে দাও। তার মানে কি আপত্তি প্রকাশ করে ফেলো। আপত্তি কি করে ফেলো? প্রকাশ করে ফেলো। আপত্তি প্রকাশ করলে আর বৃষ্টি পড়বে না। তার মানে আর আপত্তি বাড়বে না। আপত্তি কি করবে না? বাড়বে না। এটাই বলা হচ্ছে। বুঝছেন? তাহলে এই তাৎপর্যটা হচ্ছে এটাই। আমাদের এতক্ষণ তো আমি কি ওই যে বৃক্ষ প্রাতিমুখের কথা বললাম। বুঝছেন? এটি আপনাদের কথা বললাম, অর্থাৎ আপনাদের পরাজয় রয়েছে কাদের? গৃহীদের। আপনারা যদি মাতৃহত্যা করেন, পিতৃহত্যা করেন, অরহৎ হত্যা করেন,
হ্যাঁ, বুদ্ধের দেহ হতে রক্তপাত করেন এবং কি সঙ্গভেদ করেন, আপনাদের গৃহীদের কি হয়? পরাজয় হয়। বুঝছেন? এটি প্রাতিমুখ্য সংবরশীলের কথা বললাম। তারপর হচ্ছে কি ইন্দ্রিয় সংবরশীল। ইন্দ্রিয় সংবরশীল চক্ষু ইন্দ্রিয়, শ্রোতেন্দ্রিয়, ঘ্রাণেন্দ্রিয়, জিহ্বেন্দ্রিয়, কায় ইন্দ্রিয়, মন ইন্দ্রিয়। এটি ছয়টি কি রয়েছে? ইন্দ্রিয় রয়েছে। ইন্দ্রিয়কে সংযত করা, ইন্দ্রিয়কে কি করা? সংযত করা। এই ইন্দ্রিয় সংযত না হলে প্রাতিমুখ্য শীলগুলো পরিপূর্ণ কি হবে না? হবে না। হবে? ইন্দ্রিয় যদি সংযত না করি, চক্ষু ইন্দ্রিয় যদি আমরা কি না করি? সংযত না করি, তাহলে কি আমরা ওই প্রাতিমুখ্য শীলগুলো পালন করতে আমাদের কি হবে? কষ্ট হবে। চক্ষু শ্রোত, শ্রোত মানে কি? শব্দ। হ্যাঁ, একটি গান বাজছে, খুব ভালো লাগছে। একটি গান বাজছে, খুব কি লাগছে? ভালো লাগছে। এটির প্রতি যদি আমরা বারবার আসক্তিগ্রস্ত হই, হ্যাঁ, এটিও কি আমার ওই যে ধ্যানের একটি অন্তরায়। ধ্যানের একটি কি অন্তরায়। বুঝছেন? এটিও শীল পালন করতে কি হয়? বাধাগ্রস্ত হয়। কারণ আমার মনটা সবসময় ওই শ্রোতেন্দ্রিয়, ওই গানের দিকে দাবিত হতে হতে আমার আর শীলের দিকে আমার কি হয় না? মন আকৃষ্ট হয় না। সেজন্য কি ইন্দ্রিয়কেও কি রাখা দরকার? সংযত রাখা দরকার। এটিকে পরিশুদ্ধশীলের কথা বলা হচ্ছে এখানে কিন্তু। হ্যাঁ, অর্থাৎ প্রাতিমুখ্য সংবরশীল, ইন্দ্রিয় সংবরশীল। ইন্দ্রিয়কে সংবর করলে আপনার ইন্দ্রিয় সংবরশীল কি হবে? পরিপূর্ণ হবে। তাহলে চক্ষু ইন্দ্রিয়, শ্রোত ইন্দ্রিয়, ঘ্রাণ ইন্দ্রিয়। ঘ্রাণ মানে কি? ঘ্রাণ, গন্ধ। হ্যাঁ, ঘ্রাণ মানে কি? গন্ধ। গন্ধর মাধ্যমে আপনার কি আসক্তি হচ্ছে? যদি আপনি একটি সুগন্ধি পেয়েছেন, খুব ভালো লাগছে, আপনি একটা আজকে তরকারি এত ভালো সুগন্ধি পেয়েছেন, আমার ওই তরকারিটা খুব ভালো লাগছে, এটা আমরা বলে থাকি কিন্তু না, এটা কিন্তু সম্ভব নেই। ইন্দ্রিয় সম্ভব নেই, ঘ্রাণেন্দ্রিয় সম্ভব নেই, চক্ষেন্দ্রিয় সম্ভব নেই। এটি কি শীল লঙ্ঘনের কারণ। বুঝছেন? এটির মাধ্যমে কি হয়? শীল লঙ্ঘিত হয়। তাহলে চক্ষু, শ্রোত, ঘ্রাণ, জিহ্বা। জিহ্বা মানে কি? স্বাদ গ্রহণ করে। জিহ্বা মানে কি করে? স্বাদ গ্রহণ করে না। অর্থাৎ স্বাদের মাধ্যমে কি আমরা লোভগ্রস্ত হই। কি হই? লোভগ্রস্ত হই। আমরা ওখান থেকে কি করি? অর্থাৎ এই যে লোভের কারণে আমরা কি শীল ভঙ্গ করি। বুঝছেন? তাহলে এভাবে, তাহলে কি? এটা কি ইন্দ্রিয় সংবরশীল। তারপর হচ্ছে কি আজীব পরিশুদ্ধশীল। আমাদের ব্যক্তিদের আজীব জীবিকা কি? অর্থাৎ পরের উপর নির্ভরশীল, আপনাদের উপর নির্ভরশীল। আপনারা দান করলে আমাদের জীবন চলবে। বুঝছেন? আপনারা দান করলে আমাদের কি চলবে? যে জীবন চলবে। পাড়াপাটি মাধ্যমে জীবিকাতে পক্ষাৎ যেতে নামে বাচ্চা ব্যক্তি তাকে এটা বলা হচ্ছে। অর্থাৎ ধাইগুলা আপনারা যদি বৃক্ষ সমূহকে আমাদের উদ্বোধক বলেছিলেন, আমাদের বৃক্ষরা যখন আমরা কারোর থেকে কিন্তু বুঝতে পারি না। হ্যাঁ, অর্থাৎ যদি ফাং করা হয়, কোনো দায়িত্ব যদি ফাং করে, তখন ফাং করলে কি করবে? ওই ফাং করলে আপনার থেকে চাইতে পারবে, কিন্তু অকারণে আপনি ফাং না করলে, কিন্তু জ্ঞাতি না হলে আপনার থেকে চাইতে পারবে না, কোনো কিছু চাইতে পারবে না। শুধুমাত্র রোগগ্রস্ত হলে কিন্তু আবার চাইতে পারে। আপনি জ্ঞাতি না হলেও, ফাং না করলেও উনি যদি আবার ব্যক্তি যদি কি হয়, রোগগ্রস্ত হয়, তাহলে কি চাইতে পারবে, এছাড়া কিন্তু চাইতে পারবে না। বুঝছেন? তাহলে এটা হচ্ছে আমাদের ব্যক্তিদের জীবিকা হচ্ছে কি? অর্থাৎ কারো থেকে ফাং না করলে, জ্ঞাতি না হলে, রোগগ্রস্ত না হলে কারো থেকে কোনো কিছু চাইয়ে খেতে পারবে না, নিতে পারবে না, ব্যবহার করতে পারবে না। এটা জীবিকা কিন্তু আপনাদের উপর নির্ভর করে। আপনাদের জ্ঞান দিয়ে বিচার করেন গায়করা, ভক্তরা তো আপনাদের যদি ফাং না করি, তাহলে ভক্তরা কোনো কিছু চাইতে পারবে। যদি ফাং করি, ভক্তরা শীল পালন করতে সুবিধা হবে। বুঝছেন? আপনার দায়িত্বের উপর নির্ভর করতে করে কিন্তু বিক্রয় কিন্তু শীল পালন করতে সুবিধা হয়। বুঝছেন? বৌদ্ধ প্রতিরূপ দেশে কিন্তু বৌদ্ধ সমাজখালীও দেখা যায় আমাদের যে শীলগুলো আসছে, এগুলো সব কিছু দায়িত্বের উপর কিন্তু দায়িত্বরা কিন্তু বা নিন্দা করেছেন, দায়িত্বরা বলেছেন, বুদ্ধকে প্রার্থনা করেছেন। বুঝছেন? এগুলো সব দায়িত্বের উপর হয়েছে।
তাহলে আপনার জ্ঞান দিয়ে চিন্তা করলে বিক্রয়শীলের পালন করতে সুবিধা হয়, বুঝছেন? তাহলে এটা আপনার জীবিকা আজীব পরিশুদ্ধ ছিল। আর আপনাদের কিন্তু আজীব রয়েছে, জীবিকা রয়েছে গৃহীদের। আপনাদের 5টি অর্থাৎ কর্ম, যে কর্মগুলো করলে আপনাদের জীবিকা কি হয়, ভঙ্গ হয়, বুঝছেন? কি কি এগুলো জানেন? এগুলো হচ্ছে কি, প্রথম হচ্ছে কি প্রাণী বাণিজ্য, বিষ বাণিজ্য, অস্ত্র বাণিজ্য, মাংস বাণিজ্য, একটা কি হ্যাঁ নেশাদ্রব্য মদ বাণিজ্য, ঠিক আছে? অর্থাৎ নেশাদ্রব্য বাণিজ্য, এটা হচ্ছে কি আপনাদের জীবিকা। তাহলে এই এবং আরেকটা হচ্ছে কি ঘুষ, ঘুষ খাওয়া। কি খাওয়া? ঘুষ খাওয়া, বুঝছেন? এটি কিন্তু এক্সট্রা, এটার সাথে যুক্ত। তাহলে এই এই বাণিজ্যগুলো যদি আপনি যদি কি একটি যদি করে থাকেন, আপনার জীবিকা কিন্তু কি হবে, ভঙ্গ হবে, নষ্ট হবে। আপনার পরিবার যে চলছে, যদি আপনি প্রাণী হত্যা করে, প্রাণী বিক্রি করে যদি আপনি সংসার চালান, আপনার জীবিকা পরিশুদ্ধ নয়। আপনি যদি প্রাণী বাণিজ্য করেন, মুরগির খামার, মুরগি ছাগলের খামার এগুলো করেন, তাহলে কি আপনার জীবিকা কি নয়, আপনার জীবিকা পরিশুদ্ধ নয়, বুঝছেন? মাংস বাণিজ্য করলে জীবিকা পরিশুদ্ধ নয়, অস্ত্র বাণিজ্য করলে জীবিকা পরিশুদ্ধ হবে না, বিষ বাণিজ্য করলে কি হবে না, জীবিকা আপনার পরিশুদ্ধ হবে না। এর সাথে যুক্ত হচ্ছে কি, যদি ঘুষ খান, বুঝছেন? এই ঘুষ খেলেও আপনার জীবিকা পরিশুদ্ধ নয়, মনে রাখবেন। তাহলে আপনার জীবিকা ঠিক রাখতে হবে। এটা হচ্ছে কি আজীব পরিশুদ্ধশীল। আরটা হচ্ছে কি প্রত্যয় সংমিশ্রিতশীল। অর্থাৎ প্রত্যয় সংমিশ্রিতশীল মানে কি, প্রত্যবেক্ষণ যোগে ধ্যানের স্মৃতির মাধ্যমে, হ্যাঁ, যেই আহারগুলো খাচ্ছি, যে চিবগুলো পড়ছি, যে ওষুধপত্র ব্যবহার করছি, যে শৈলাসন ব্যবহার করছি, হ্যাঁ, এগুলো কি কিসের মাধ্যমে, এগুলো কিসের মাধ্যমে বললাম? অর্থাৎ স্মৃতির মাধ্যমে যদি প্রত্যবেক্ষণ যোগে পরিভোগ করা হয়, এটাকে বলা হয় কি প্রত্যয় সংমিশ্রিতশীল। এটি বিপদের জন্য নয়, শুধু আপনাদের জন্য রয়েছে। আপনারা যদি প্রত্যবেক্ষণ যোগে অর্থাৎ জ্ঞানের স্মৃতির মাধ্যমে পরিভোগ করা, খাবার সময় স্মৃতি করা, কাপড় পরার সময় স্মৃতি করা, হ্যাঁ, এবং ওষুধপত্র, রোগগ্রস্ত ওষুধপত্র খাবার সময় স্মৃতি করা, যে আমরা সনাচন ব্যবহার করছি, আমাদের যে বিছনা রয়েছে, এগুলো সময় কি স্মৃতি করা, এগুলো সবার জন্য। তবে বিক্রয়ের জন্য বেশি গুরুত্ব দিয়েছেন, বিক্রয় হচ্ছে বেশি। এই 4 পরিশুদ্ধশীল যদি আমরা কি করি, পালন করি, তাহলে আমাদের দুঃখ মুক্তি বা আমাদের ধ্যান সাধনা সবগুলো অর্থাৎ অগ্রগতি হবে। নাহলে কিন্তু অনেক কষ্ট হবে, হ্যাঁ, অনেক কষ্ট হয়। কিন্তু এই শিলগুলো পালন যদি পরিপূর্ণতা না আসে, তাহলে আমাদের কি মানে কি পরিপূর্ণতা না আসলে আমাদের কি হয় না, অর্থাৎ ধ্যান সাধনা থেকে অগ্রগতি হয় না। তাই আমাদের এই 4 পরিশুদ্ধশীল কি করতে হবে, পালন করতে হবে। যদি আমরা 4 পরিশুদ্ধশীলের প্রতি যদি আমরা শ্রদ্ধা করি, ধারবতা করি, বিনয়ের প্রতি ধারবতা আনতে পারি, তাহলে কি আমাদের জীবন সুন্দর আলোকিত হবে। ওই যে কি বললাম, নমিত হওয়া, একটি গাছের বৃক্ষের ফল ধরলে যেমন নমিত হয়, ঠিক আমাদের এই 4 পরিশুদ্ধশীলগুলি যদি আমরা পালন করি, তাহলে আমরা ওই বৃক্ষের ফলের মতো কি আমাদের কি হবে, আমাদের আচরণ, অনুশীলন আমাদের নমিত হবে, সুন্দর হবে, বুঝছেন? তো ঠিক আছে, আমি আর বেশিক্ষণ বলবো না। আমার শ্রদ্ধেয় ভ্রান্ত রয়েছে, মানে অত্যন্ত পণ্ডিত জ্ঞানী। আচ্ছা, তাহলে কি বললাম, এই 4 পরিশুদ্ধশীলের মধ্যে কি বললাম, আপনাদের যে জীবিকা রয়েছে 4 পরিশুদ্ধশীলের মধ্যে, তারপর কি বললাম ইন্দ্রিয় সংবরশীল রয়েছে এবং প্রত্যয় সংমিশ্রিতশীল। এটি কিন্তু
অর্থাৎ শুধু আপনাদের মানে বিক্রয় পালন করবে সেটি না, গৃহীরা অত্যন্ত গাঢ়তার সহিত পালন করবে। এই বিনয় যদি আমরা কি না করি, পালন না করি, আমাদের যে শাসনের অন্তর্ধান একটি কথা আছে, শাসন কি অন্তর্ধান, শাসনের আস্তে আস্তে আমাদের সূর্য মধ্যাহ্ন থেকে যখন আস্তে আস্তে বিকালের দিকে হয়, এখন এভাবে তাহলে অন্ধকার কমে আসছে, কি কি হয়ে আসছে, অন্ধকার নেমে আসছে, আরো আরো সূর্য হেলে গেলে কি হবে, রাত হয়ে যাবে না। ঠিক আমাদের এই বৌদ্ধ শাসনও 5000 বছর যে আমাদের শাসন চলে, আমরা যেটি শুনে আসছে না, কিন্তু অর্ধেক কি হয়ে গেল, অর্থাৎ শাসন মধ্যাহ্ন সূর্য হেলে গেল, বুঝছেন? অর্থাৎ আমাদের শাসনও আস্তে আস্তে কি নিম্ন দিকে চলে যাচ্ছে। তাহলে যারা এই বিনয় পালন না করবে, ভিক্ষুরা গৃহীরা যদি বিনয়ের প্রতি আর আকৃষ্ট না হয়, বিনয়ের প্রতি কি না হয়, আচরণ করার জন্য তৎপর না হয়, নমিত না হয়, ওদিকে যদি দাবিত না হয়, তাহলে কি হবে, শাসন কি হবে, এই যে আয়ু, তার মানে কি বিনয় পালন করলে বুদ্ধ শাসন চিরস্থায়ী হবে, কিন্তু বিনয় পালন না করলে শাসন চিরস্থায়ী হবে না, শাসন চিরস্থায়ী হবে না। তাহলে বৌদ্ধ শাসন নির্ভর করছে কাদের উপর, কাদের উপর, ভিক্ষুদের উপর এবং আপনার দায়িত্বের উপর নির্ভর করছে। আপনারা যদি ভিক্ষু সঙ্গকে যদি কি না করেন, সহযোগিতা না করেন, তাহলে ভিক্ষুরা বিনয় পালন করতে পারবে না, বুঝছেন? তাহলে আপনাদেরও নির্ভর করছে। তাহলে এই শাসনের অন্তর্ধান চলে আসবে। প্রথম অন্তর্ধান কি হবে, প্রথম অন্তর্ধান হবে কি, অর্থাৎ ওনার যে প্রতিভেদ যে জ্ঞান লাভ করে, ভিক্ষু সঙ্গ যে শ্রোতাপত্তি চক্রিদাঘামী অনাগামী অরহত্ব ফলে প্রতিষ্ঠিত হয়, ঠিক না? প্রথম এই 4টি কি মার্গফল আর ওনারা জীবনে আর কোনোদিন লাভ করতে পারবে না, বুঝছেন? কারণ সঠিকভাবে যদি বিনয় আচরণ না করে, অনুশীলন না করে, তাহলে কোনোদিন শ্রোতাপত্তি হতে পারবে, শক্তিদামী হতে পারবে? তাহলে শ্রোতাপত্তি শক্তিদামী অনাগামী এবং অরহত্ব ফলে কি প্রতিষ্ঠিত না হলে, তাহলে প্রতিভেদ যেটা বলা হয় ওটি অন্তর্ধান হবে, এটি আর শাসনে থাকবে না। বৌদ্ধ শাসনের মধ্যে একজন ভিক্ষু মার্গলাভে হয়েছে, আর থাকবে না, এটি প্রথম অন্তর্ধান। এটিকে বলা হয় প্রথম ক্ষয়, বুদ্ধের পরিহানি, শাসনের পরিহানি, বুঝছেন? তারপর দ্বিতীয়টা হচ্ছে কি পরিয়ক্তি, অর্থাৎ অনুশীলন। এরপর অনুশীলনটা চলে যাবে, ভিক্ষু সঙ্গের মাঝে অনুশীলনটা আস্তে আস্তে একেবারে উঠে যাবে। শুধু সূত্র পিটক নিয়ে ওনারা দেশনা করবেন, সূত্র পাঠ করবেন, কিন্তু অনুশীলন ওনাদের জীবন থেকেও চলে যাবে। তার মানে কি শাসনের দ্বিতীয় পরিহানি আস্তে আস্তে, অর্থাৎ সূর্য যখন হেরে যাচ্ছে, রাত হয়ে যাচ্ছে, ঠিক শাসনও আস্তে আস্তে কি নির্বিঘ্নে, অর্থাৎ পরন্ত বিঘ্নের মতো শেষ হয়ে যাচ্ছে। শাসনের অর্থাৎ শাসন শেষের দিকে চলে আসতেছে, বুঝছেন? আর কারো মাঝে অনুশীলন থাকবে না। এখনো বর্তমান সময় কিন্তু অনুশীলন আছে, ভিক্ষু সংঘরা কিন্তু অনুশীলন করছেন। হ্যাঁ, বর্তমান সময় এখনো কিন্তু অন্তত বাংলাদেশে আছে কিনা জানি না, বার্মাতে রয়েছে, থাইল্যান্ডে রয়েছে, মালদ্বীপে কিন্তু অনেক বান্ধবরা রয়েছে। তাহলে দেখুন, তাহলে এখনো শাসন কিন্তু রয়েছে। হ্যাঁ, কিন্তু ওইটিও থাকবে না, অনুশীলনও থাকবে না। বাংলাদেশে কিন্তু অনুশীলন হচ্ছে, অনেক বান্ধবী কিন্তু কি করছে, অনুশীলন করছে। তার মানে শাসন এখনো আছে, কিন্তু এক সময় আসবে ওই অনুশীলনটা আর থাকবে না। তখন কি পরিবর্তী প্রতিপত্তি, তার মানে প্রতিপত্তি শাসনটা আর থাকবে না। প্রতিভেদ তো আগে চলে গেল, বুঝছেন? হ্যাঁ, প্রতিপত্তিটাও শেষ হয়ে গেল। তারপর হবে কি পরিবর্তী, অর্থাৎ শিক্ষা, যেটা যে শিক্ষা রয়েছে, গুরু পরম্পরা যে শিক্ষা রয়েছে, ওটিও আর থাকবে না। আর শিক্ষা করবে না, সূত্রপাঠ করবে না, বন্দনা করবে না। হ্যাঁ, আচরণ
এগুলো যে আছে, এই শিলগুলো আছে, এগুলো জানতে ইচ্ছে করবে না। জানতে কি করবে না? ইচ্ছে করবে না। মন সবসময় মোহের দিকে ধাবিত হবে, মোহগ্রস্ততা হবে। কি হবে? মোহগ্রস্ততা হবে। দেখুন শাসনের পরিহানি। তাহলে এটা কি পরিয়ক্তি? পরিয়ক্তি শিক্ষার আর কি চলে যাবে, ভিক্ষু সঙ্গীর মাঝে চলে যাবে। আপনার দায়িত্বের কথা বাদ দিলাম, ভিক্ষু দেখতে গিয়েও এটা কি শেষ হয়ে যাবে। আর শিক্ষার মূল মানসিকতা থাকবে না। যে শিক্ষা করবে, এই সূত্র যে আছে, করণীয় মিত্র সূত্র যে আছে, শিখব, এটি আর ইচ্ছা করবে না। বুঝছেন? তাহলে এটা কি পরিয়ক্তি শিক্ষাও চলে যাবে। তারপরে আমরা হচ্ছে কি লিঙ্গ অন্তর্ধান। কি অন্তর্ধান? লিঙ্গ অন্তর্ধান। অর্থাৎ আমরা যে যে কাপড় নিয়েছি, এই জীবনটার কারণে আমাদের কিন্তু ভিক্ষু হিসেবে কিন্তু আপনার শ্রদ্ধা করছে নাকি নয়? বুদ্ধ শাসন আছে, এই ভিক্ষু সঙ্গ আছে বিদায়, অর্থাৎ এই জীবন যে পড়িয়াছি, এই জীবনটা হচ্ছে আমাদের কি ইউনিফর্ম। অর্থাৎ উনি যে একজন ভিক্ষু, উনি যে একজন কি ভিক্ষু, এটি ওনার পরিচয়। দেখুন সারা বিশ্বের মধ্যে আপনি যেখানে যান না কেন, একজন ভিক্ষুর কিন্তু অনেক সম্মান রয়েছে, অনেক কিন্তু সম্মান রয়েছে। এখনো বর্তমান সময়ে যদি আপনি দেখেন, যখন আপনি কোনো এই গাড়ি করে রাস্তা দিয়ে আসেন, যে আর্মি যেগুলো ইয়া রয়েছে, চেকপোস্ট রয়েছে, ভিক্ষু সংখ্যা দেখলে কিন্তু ওরা চেক করে না। বুঝছেন? যেতে বলে ওরা কিন্তু মুসলিম, যারা চেকপোস্টের মধ্যে আছে, যে আর্মি পুলিশ, ওরা কি বলবো? সবাই বলবো? বেশিরভাগ কি থাকে? মুসলিম থাকে। কিন্তু ভিক্ষুদের এই ড্রেস দেখলে, এই ফর্মটা দেখলে তারা কি করে? এত শ্রদ্ধা সম্মান করে। দেখুন মুসলিম হলেও, কারণ ওরা জানে ভিক্ষুরা অত্যন্ত কি সংযমী, ভিক্ষুরা অত্যন্ত ভালো। বুঝছেন? আমাকে একজন পুলিশ ফোন করেছিল কিছুদিন আগে, বলবো পুলিশ, ওনার টিচার শিক্ষা দিচ্ছে ট্রেনিং সেন্টার মধ্যে, বড় একজন পুলিশ, উনি মুসলিম। উনি ওনাকে বলছে, তোমাদের কোনো বন্ধুদের সাথে একটু যোগাযোগ করে আমাকে একটু, আমি যে ধ্যান করতে ইচ্ছা করছি, বাবা করতে ইচ্ছা করছি। হ্যাঁ, অর্থাৎ তোমাদের ভিক্ষুরা ভক্তেরা ওনারা কিন্তু অন্তত ধ্যানটা অনুশীলন করে, কিন্তু কোনো আমাদের মুসলিমদের হিন্দুদের মধ্যে এগুলো নেই। কিন্তু আচ্ছা, তাহলে কি এই জিনিসটা কিন্তু ওরা কি অর্থাৎ কি করছে, এই যে জানতে ইচ্ছা করছে, ভক্তরা ধ্যান করে, ভক্তরা কিন্তু অনুশীলন করে। বুঝছেন? তো এটি আমার কত যে প্রীতি লেগেছে। কেন? উনি একজন অন্য সম্প্রদায়ের হয়ে যে ধ্যান করার জন্য ওনার যে মন আকৃষ্ট হলো, দেখুন না, তাহলে এটা কি ভিক্ষুদের একটি সম্মান। তাহলে এই লিঙ্গ অন্তর্ধান মানে কি? অর্থাৎ এই জীবনটিও আর করবে না, এমন একদিন আসবে। বুঝছেন? শুধু হাতের মধ্যে একটি কাপড়, আমরা যে আপনার শাখা পড়ছেন, হ্যাঁ, একটি মাত্র সুতা বেঁধে দেবে, লাল সুতা, এটি হচ্ছে ভিক্ষুর পরিচয় দিবে। তখন এমন একটি দিন আসবে, এটি অর্থাৎ এই লিঙ্গ অন্তর্ধান মানে কি? অর্থাৎ এই জীবনটি আর করবে না, বিবাহ করবে, সংসার করবে, চাকরি করবে, সবকিছু করবে। তখন কি উনাকেও ফলো করবে, এমন একটি দিন আসবে। এটি শাসনে কিন্তু লেখা আছে। বুঝছেন? এটা হলো কি লিঙ্গ অন্তর্ধান, অর্থাৎ শাসনের একদম শেষ পরিহারের দিকে। তারপর হচ্ছে কি ফার্স্ট নাম্বার যেটা অন্তর্ধান হচ্ছে কি ধাতু অন্তর্ধান। কি অন্তর্ধান? ধাতু অন্তর্ধান। এই যে বৌদ্ধ তো পরিমাণ চলে গেল না, ধাতু কিন্তু এখনো বিবিধ দেশে রয়েছে। বৌদ্ধের ধাতু, চুলো ধাতু, হ্যাঁ, ধন্ত ধাতু, চক্ষু ধাতু, যে অস্থি ধাতু যেগুলো রয়েছে, কিন্তু এক এক জায়গায় রয়েছে। কিন্তু শাসনের শেষ সময় বলা হচ্ছে কি, ত্রিপিটকে আছে, শেষ সময় একেবারে বুদ্ধের সব ধাতু বুদ্ধি ধ্রুব মূলে বুদ্ধি বিজ্ঞান করে বুদ্ধ হয়ে আবার সবগুলো একত্রিত হয়ে ঋদ্ধির মাধ্যমে চলে আসবে, বুদ্ধ রূপ ধারণ করে আবার বুদ্ধ লীলা কি করবে? দেশনা করবে। সেই দেশনা শেষ করে আবার বুদ্ধ একেবারে ধাতু সহ অন্তর্ধান হয়ে যাবে। একবারে কি ধাতু সহ কি হয়ে যাবে? অন্তর্ধান হয়ে যাবে। তখন এই শাসন একেবারে কি শেষ, আর নেই, আর শাসন কি থাকবে না। এভাবে আমাদের কি হবে? বৌদ্ধ শাসনের পরিহানি হবে। তাহলে এটি কিসের উপর নির্ভর করবে? বিনয় পালন করার উপর। বুঝছেন? আজকে যে বিনয় আলোচনা,
অর্থাৎ বিনয় যতদিন থাকবে, যতদিন ভিক্ষুর সঙ্গে বিনয় পালন করবে, যতদিন গৃহীরা বিনয় পালন করবে, মাতা পিতাকে সম্মান করবে, বয়োজ্যেষ্ঠদের সম্মান করবে, তাহলে এই বিনয় শাসন ততদিন থাকবে। বুঝছেন? তাহলে এই ইউনিফর্মের কথা বলছি। একটি তির্যক প্রাণী কুকুর পর্যন্ত ভাঁড়তে দেখলে মানে কিরজিক কিরকম করে, আপনারা দেখেছেন কিনা জানি না। হ্যাঁ, একজন থাকেন একজন ভাঙতে, উনি বিমানের বন্দরে যাচ্ছে, অর্থাৎ বিমানে যাচ্ছে, যাওয়ার জন্য বিমানের যাওয়ার আগে তাকে কি করে চেক করে সবাইকে। না, ওখানে একটি কুকুর রেখেছে, হ্যাঁ, যেগুলোকে ডগ স্কোয়াডরা কি বলে, ওনারা কি করে ওই মানে সবাইকে চেক করছে কোনো কিছু আছে কিনা। হ্যাঁ, কি বলে নামটা জানতে কুকুরটা জানি না। তাহলে দেখুন, তাহলে ওই কুকুরটা সবাইকে চেক করে যাচ্ছে, কিন্তু যখন একজন ভাঙতে এসেছে, ভাঙতের চিবুরের ভিতরে মাথাটা ঢুকে দিচ্ছে বাধা। এখন ওই পুলিশ চিন্তা করছে নিশ্চয় বাধার থেকে কিছু আছে, অনেকভাবে চেক করে দেখলো কিছু পাচ্ছে না। বুঝছেন? তখন আবার কুকুরটা গিয়ে ভাঙতের ওখানে কাপড়ের মধ্যে মাথা ঢুকিয়ে দিচ্ছে। তখন ভাত থেকে এক পাশে নিয়ে গিয়ে একটি আলাদা রুমে কাপড় চোপড় মানে চিবর এক পাশে রেখে সবগুলো চেক করে দেখলো, দেখতেছে ভাঙতে থেকে কোনো কিছু নেই। কেন করছে কুকুরটা? এটি কাপড়। তির্যক প্রাণী পর্যন্ত দেখুন ভাঙতেদের এই কাপড়টাকে এত শ্রদ্ধা করে। বুঝছেন? তাহলে এই যে কি লিঙ্গন প্রকারের দিন হয়ে যাবে। যাক, আমি আর কিছুক্ষণ আর বলবো না। এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করেছি, আমি চেষ্টা করছি, এটা কিন্তু আমার মূলত আমার গুরুগ্রন্থে থাকলে কিন্তু সুন্দর দিন প্রদর্শন হতো। আজকে আমাকে যখন ফোন করেছিল, আমি না নিতে চাইনি ফোনটি, বলে যে আমার গুরুগ্রন্থ থেকে ফোন করেন ভাঙতে, আমি তো অত মানে পারবো না, বলে তোমার গুরুগ্রন্থকে আমি বলেছিলাম তোমার গুরুগ্রন্থ দিয়ে চলে যাচ্ছে, তোমাকে যাওয়ার জন্য বলেছে। তো সেই কারণে আমি এসেছি। আমি আবারও পরমপূজ্য সভাপতি ভান থেকে বন্দনা নিবেদন করছি। আজকে যিনি আলোচক এখন করবেন, উনি অনেক জ্ঞানী পণ্ডিত, ভান থেকে বন্দনা নিবেদন করছি। এবং যিনি উদ্বোধক, আমার অত্যন্ত কর্মমিত্র, এত সুন্দর অনেক সুন্দর গোছানো কথা, ভান থেকে আমি বন্দনা নিবেদন করছি। এবং সামনের সারিতে যারা আমাদের মহান সুন্দর বসে রয়েছেন, ভক্তরা আমার অনেক সিনিয়র, অনেক বড় ভক্ত, অনেক জ্ঞানী গুণী ভক্তদেরকে আমি বন্দনা নিবেদন করছি। এবং যারা গায়করা রয়েছেন, আপনাদেরকে মৈত্রী আশীর্বাদ জ্ঞাপন করছি। এবং যিনি আজকের এই পটিয়া কেন্দ্রীয় বিহারে, যিনি বিহার আধিপতি, বর্তমান মহাসচিব, অত্যন্ত পণ্ডিত জ্ঞানী, আজকের এই আয়োজন করার জন্য আপনাদেরকে সুযোগ করে দিয়েছেন বিনয় আলোচনা করার জন্য, শোনার জন্য। থেকে বন্দনা নিবেদন করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি।